আমাদের এই চলার জীবনে বা পার্থিব জীবনে এই স্থলভাগ এবং জলভাগের মধ্যে বিভিন্ন ধরনের জাত বিরাজমান, আবার এই জাতের মধ্যে বিভিন্ন ধরন বিরাজমান। এটা আপনি জীব বা প্রাণীর মধ্যে জলভাগে এবং স্থলভাগে যেখানেই বলেন না কেন বিভিন্ন জাত আছে, জাতের মধ্যে বিভিন্ন ধরন আছে। তো মানুষের মধ্যে অবশ্যই বিভিন্ন ধরনের মানুষ আছে, এটা আপনি যেভাবে বলেন বিভিন্ন ধরনের মানুষ আছে যারা দিন বা ধর্মের অধীন চলে। আমি বিশেষ করছি সমস্ত মানুষের ব্যাপারে না, আমি একটা কথা রাখছি, দিন এবং ধর্মের অধীন যারা চলে এদের মধ্যে বিভিন্ন ধরন আছে। এরা বিভিন্ন দলে বিভক্ত এবং ব্যক্তিগতভাবেও একে অপরের সাথে মিলমিশ কম, একটা পার্থক্য আছে আর কি, এরকম বলছি যে পার্থক্য থাকে। তো সবচেয়ে দুঃখ পরিতাপের বিষয় কি জানেন, এই একটা দল আর একটা দলের বিরুদ্ধে, একটা ব্যক্তি একটা ব্যক্তির বিরুদ্ধে হেয় প্রতিপন্ন করার কাজে নিয়োজিত, নিজেকে শ্রেষ্ঠত্বের আসনে বসানোর কাজে নিয়োজিত। এটি হচ্ছে একটা খুঁটিনাটি বিষয়ের মধ্যে খতিয়ে দেখার বিষয়। মহান স্রষ্টা বলেছেন, ধ্বংস তারা যারা সামনে এবং পিছনে অপরে নিন্দা করে। কথা বুঝতে পারলেন? মহান স্রষ্টার কথা কি, তাদের জন্য ধ্বংস যারা সামনে এবং পিছনে অপরে নিন্দা করে বেড়ায়। এখন এই যে একটা দল আর একটা দলের বিরুদ্ধে, একটা ব্যক্তি একটা ব্যক্তির বিরুদ্ধে যখন নিজেকে শ্রেষ্ঠত্বের আসন উপস্থাপন করে, তখন আরেকটা দলকে নিন্দা করে কিনা আপনি মনোনিবেশ করে দেখুন। এটা দলীয়ভাবে করে, ব্যক্তিগতভাবে করে। তারা দিনের অধীন ধর্মের অধীন চলে, অথচ একটা দল একটা বিরুদ্ধে, একটা ব্যক্তি একটা ব্যক্তির বিরুদ্ধে এরকম নিন্দা করে বেড়ায়, নিজের শ্রেষ্ঠত্ব তুলে ধরে। এটা কতটুকু সত্য, এটা তো বিবেচনার বিষয়। কোনো মানুষ যদি সঠিক পথে থাকে, সঠিক নীতি নির্ধারণের অবস্থানে থাকে, সেটা উপস্থাপন করতে পারে, সেটা তুলে ধরতে পারে অপরের সামনে, এতে তো কোনো বাধা নাই। নিজে সৎ পথে আছে, নিজে সত্যতা আছে, নিজে সৎ ব্যক্তি, সত্যবাদী, সে এটা প্রকাশ করতে পারে, সমস্যা না, প্রচার করতে পারে, এটা তো কোনো বাধা নাই। কিন্তু যখন আরেকটা মানুষকে আক্রোশের সহিত নিন্দা করে, এটা তখন মন্দ হয়। আর এই কাজটাই আমাদের জীবনে চলে আসছে। একেবারে আপনি নিচু শ্রেণী থেকে উঁচু স্তর পর্যন্ত যা বলি, জাহেল মূর্খ যেটা বুঝি না এরকম শ্রেণী, অথবা আলেম জানলেওয়ালা, সমস্ত স্তরের মধ্যেই এই অবস্থাটা বিরাজমান। মানুষকে নিন্দা করা, মানুষকে কখনো নিন্দা করা যাবে না। কথা বুঝতে পারলেন? মানুষকে নিন্দা করা যাবে না, মানুষের কুৎসা রটনা করা যাবে না, মানুষের দুষ্ত্রুটি বর্ণনা করা যাবে না। একেবারে যে যাবে না আমি যে ভাবে বলছি সেই ভাবটা আপনি করতে পারেন, যদি শুদ্ধতার লক্ষ্যে করতে পারেন। কিন্তু যখন আপনি দিন ধর্ম পালন করবেন, দিন ধর্ম পালন করতে গিয়ে আপনি আপনার অবস্থানটা তুলে ধরতে পারেন, প্রচার প্রসার করতে পারেন, কিন্তু তাই বলে সেখানে অপরকে টেনে নিয়ে নিন্দা করা যাবে না। এই একটা বিষয়। কিন্তু করণীয় বর্জনীয় একটা বিষয় আছে না, করণীয় বর্জনীয় বিষয় আপনি বলতে পারেন। তো এই বিষয়গুলো একটু সততা যাচাইয়ের মাধ্যমে যদি কেউ গ্রহণ করে, যে বুদ্ধিমান সে গ্রহণ করবে, আলহামদুলিল্লাহ। যে কেউ না করে, তার তো জোর করে কিছু করানো নাই, তো বোঝানো যাইতে পারে। সুনসিফলে করবে, বদ্ধসিফলে করবে না, এই পর্যন্ত ধৈর্য রাখতে হবে। এই ধৈর্যচ্যুতি ঘটালে বিশৃঙ্খলা হয় সমাজের মধ্যে, দেশের মধ্যে। এটা বিশৃঙ্খলা হয়। বিশৃঙ্খলা কি? অশান্তি না? তো অশান্তি মানব জীবনের কাম্য নয়, বিশৃঙ্খলা মানব জীবনের কাম্য নয়। মহান স্রষ্টা বিশৃঙ্খলার বিরুদ্ধে কথা বলেছেন। পৃথিবীতে যে বিশৃঙ্খলা সৃষ্টি করে বেড়ায় সে জীব বা প্রাণীর মধ্যে নিকৃষ্ট। স্রষ্টা বলেছেন বিশৃঙ্খলাকারী কি? নিকৃষ্ট জীব বা প্রাণী। সুতরাং আমাদের দৃষ্টিটা সেভাবে রাখতে হবে, একটু বুঝতে হবে, আমরা যেন শালীনতার মাধ্যমে, সমঝোতার মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে চলতে পারি।